এই আজ ভাঙড়টা ওরগা মতন মানে ওর মতন বিজর্মা আজকের ওই নওশাদ সিদ্দিকীর মতন লোকে জিতকে আজকের ভাঙড়টারে সর্বনাশ করেছে। এই তো, এই তোর ক্যারেক্টার, এই তোর ক্যারেক্টার, এই তোর ক্যারেক্টার কোথায় গিয়ে থাকে, এই তোর ক্যারেক্টার। এটা কার ছবি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো? এই তোর ক্যারেক্টার। মেটে গিয়ে থাকা লোক ও সওগাত ভাইয়ের বিরুদ্ধে জুলুম চালাচ্ছে। আরে তুই কি সার্টিফিকেট দিবি? আরা তুই কত বড় হুনো আর কত বড় নেতা সে আমরা জানি। তুই অনেক বড় বড় কথা বলেছিস। ও হলো কাফের, ও হলো সব থেকে বড় কাফের। ও কাফের না হলে, জাহান্নামী কুকুর না হলে, আমরা বলে দিচ্ছি যে জেসিবি দিয়ে ঘর ভাঙে, যাদের দলের নেতারা বলে সওগাত ভাইয়ের কাছে যেন জেসিবি ধার করে ভাড়া করে না নিয়ে আসতে হয়, তাহলে সেসব নেতারা কি করে গরিবের, কি করে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেয়? আমি ফের বলছি, ক্যানিংয়ে ভাঙড়ে তুই কত বড় বাপের বেটা আছিস? তোর সঙ্গে 2026-এ ময়দানে লড়াই হবে, গণতন্ত্র প্রক্রিয়ায় ময়দান ছেড়ে যেতে আমি নারাজ। ময়দানে লড়াই হবে। এখন থেকে ওনাকে একাধিকবার বলবে লোক জাহান্নামের কুকুর, এবং উনি জাহান্নামী, এবং আরো ওনার সাথে যারা আছে তারা সব কাফের। যারা মানুষ খুন করা কন্ট্রাক্ট লায়, যারা মানুষ খুন করে, যারা সামনে সালাম আলাইকুম দেয়, পিছনে বলছে আজিল ভাইকে মারিসনি, সামনে বলছে আজিল ভাইকে মারিসনি, আর তারপরে লাগিয়ে চোখে মার। ও কিভাবে বলে ঘরের টাকা তুলবে না, অমুকের টাকা তুলবে না, কেউ 1 টাকা নিলে আমাকে বলবে, আবার ও পিছন দিয়ে ওই নটোরিয়াস ক্রিমিনাল বলে যাচ্ছে টাকা তোল, অমুকের কাছ থেকে টাকা নে, তমুকের কাছ থেকে টাকা নে। ও এই ধরনের কথা বলে না। যে লোকটা বলেছিল গরিবের আল্লাহ, সেও কাফের। তার কারণ যেই বড় ভাইজান বলেছে তোর ঘাড়ে গিয়ে বসবে, কিন্তু তুই জানিস না বড় ভাইজান ঘাড় তুই সামলাতে পারবি না। এই স্পেশাল পাওয়ার ওনার পরমাণু বোমা। তুই প্রত্যেকটা বুথে বুথে গিয়ে মিটিং করছিস, প্রত্যেকটা। এখন তোদের বুথ সভাপতি আমার কাছে ফোন করেছিল, তোর ক্যানিংয়ের বুথ সভাপতি আমার কাছে ফোন করেছিল, ভাই এখন আমাদেরকে দাম দিচ্ছে, ওনাদের বুথ সভাপতি আমাদের আইএসএফে জয়েন করবে খুব তাড়াতাড়ি। আমার সঙ্গে কথা প্রমাণ আছে আমার কাছে, কল রেকর্ডিং শুনিয়ে দেবো আমি। ওনার বুথ সভাপতিদেরকে এখন দাম দিচ্ছে প্রত্যেকটা। এতদিন মিটিং করিনি, এখন ভাঙড়ে উনি আসতে চুপচাপ, এখন ক্যানিংয়ে মিটিং করতে বেশি। কেন? শওকত মোল্লা কি তাহলে মানুষকে ভাওতা দিচ্ছে? তিনি বলছেন যে আমি আর 2 ক্লাস পড়লে মাওলানা হতাম, আর সেই শওকত মোল্লা পুজো মণ্ডপে গিয়ে একবার ফিতে কাটছে, ঠাকুরের সামনে মোমবাতি ধরাচ্ছে, তাহলে তো মুসলমানদেরকে অপমান করছে। কি বলবেন আপনি? ও সে কথা আগে বললাম, ওই জন্য কি জয়েন করবে? মুসলিম সমাজ থেকে ও বেরিয়ে গেছে, ও মুসলিম সমাজ নেই। এই তো শুরু করেছে, আরে তো টেলার চলতেছে ওর বিরুদ্ধে এখন, ওই নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে এখন টেলার চলছে। পিকচার তো আমি বাঁকিয়ে, ও তো এখন টেলার চলতেছে। ও খাতা খুলুক, আমি ওকে দায়িত্ব নিয়ে বলছি, সারা ওই একটা বারের জন্য খাতা খুলুক। ও যদি সত্যিকারের অরিজিনাল মায়ের দুধ খেয়ে থাকে, দায়িত্ব নিয়ে বলছি, খাতা খুলুক। ও খাতা খুলুক, ও তিয়ার জেলে বসে থাকবে। একটা কথা, ওর এত গুণা করেছে, খাতা পকেটে আছে তো, ও মুখ দিয়ে একটা কথা বার করুক। ও এরকম করছে না, ওরে তহা সিদ্দিকী ভাইজান আমাদের চাচাজান ওই ক্যানিংয়ে যাবে, উনি কি হাঁপাচ্ছে, হার্ট অ্যাটাক করবে, শুয়ে থাকবে ঘর থেকে। ও নিজের ঘরের থেকে ফাঁকায় বেরোতে পারবে না, পারবে না, পারবে না, আমি বলে দিচ্ছি। আর তহা সিদ্দিক হুজুরকে সিকিউরিটি কেন, কেউ থাকবে না, একা সারা ভারতবর্ষে ঘুরে বেড়াবে। আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি আজকে। কি বলবেন? তোহা সিদ্দিকী সাহেব সবে মাত্র শওকত মোল্লার কিছু তথ্য তুলে ধরছে, তার আগেই শওকত মোল্লা গাড়ির ভিতরে যেভাবে হাঁপাচ্ছে, একটা মানুষ দেখে এত হাস্যকর ব্যাপার। এতটা ভয় কেন, এত ভয় পাচ্ছে কেন? হারামখোর নটোরিয়াস ক্রিমিনাল ওই মোল্লা সাহেব, ও হলো হারামখোর। ফের বলছি, হলো হারামখোর, হারামে পয়দা। ওইসব হলো জারক সন্তান। জারক সন্তান না হলে আব্বাস ভাইজানের বিরুদ্ধে, নওশাদ ভাইজানের বিরুদ্ধে গালাগালি করে না, তার মায়ের বিরুদ্ধে আমি তো ফের বলেছি, তুই নওশাদ ভাই রাজনীতি করছে, নওশাদ ভাইয়ের বিরুদ্ধে বলতে হবে, মুখ সামলে কথা বলবি। তোর এই চামড়ার মুখটা না, তুই অনেক বড় বড় বাতেলা দিচ্ছিস, আমি শুনছি, কিন্তু এই বাতেলাগুলো বন্ধ কর, নইলে ঘটা পুকুরের মানুষ না, যেসব মহিলাদের কেস দিচ্ছিস, কেস দিয়ে দিচ্ছিস, থানায় নিয়ে যাচ্ছিস, ওইসব মহিলা তোর সামনে দাঁড়াবে, তুই কিছু করতে পারবি না, তুই কিছু করতে পারবি না। তুই হলো ইঁদুর, তুই ল্যাজ গুটিয়ে পালাবি। তুই হচ্ছে খেকি কুত্তা, নেড়ি কুত্তা জাত, আর তুই চটি চাটা জাত।
তুই ভাঙড়ে দাঁড়া না ভাই, তুই অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে থাকিস ভাঙড়টা দাঁড়া, ক্যানিংও দাঁড়া, তোর বিরুদ্ধে আমরা নওশাদ ভাইজানে খাড়া করব। তুই কত বড় ষাঁড় আর কত বড় মোস্তান সে আমি ঘটকপুকুরে দেখে নিয়েছি। আর বলবো না ওইসব, ওর বিরুদ্ধে অন্য কথা থাকলে এবার বলো, প্রশ্ন করো, আমি বলবো। না, আজকে শওকত মোল্লা একটা জীবনতলার সভা থেকে বলছে, কর্মী সভা থেকে, যে তোহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, কেন এরা তিন ভাই সাহেব এসে দাঁড়াক আমার বিরুদ্ধে, জমানা জব্দ করে দেবো। কি বলবো? ওইসব পশা মালে, ওইসব পশা, ও পশা, ও গন্ধ বেরোয়, ও পায়ে দিয়ে যাবে তাকে, গা দিয়ে খুব গন্ধ বার হয়, এক এক সময় এক একটা ড্রেস পরে। ক্যানিং থেকে ঘটকপুকুর আসবে একটা ড্রেস পাল্টাবে, আবার ঘটকপুকুর থেকে ভাঙড়ে আসবে একটা ড্রেস পাল্টাবে, এক একটা বেলা আবার ঘটকপুকুর, আবার ভাঙড় থেকে সোনপুরে আসবে আবার একটা জামা পরবে, দেখবে ও দুপুরবেলা কি খায় সেটাও আমরা জানি, কোথায় থেকে কত টাকা তোলে তাও আমরা জানি, আমাদের কাছে প্রুফ আছে, প্রমাণ। আর কোথায় থেকে লোক নিয়ে আসে, কত টাকা দিয়ে লোক নিয়ে আসে তাও আমরা জানি, আমাদের কাছে প্রমাণ আছে। ওইসব পাগলে কিনা বলা, ছাগলে কিনা খাওয়া সব আমরা জানি। ও বেশি বার বেড়েছে, ওর বার বাড়ুক তো, ওর বন্ধ করে দেবো। এই ভাঙড়ের মানুষ 2026-এ ওর বাড়া ভাতের ছাই দিয়ে, এমনি তো ওর ঘুম হারাম হয়ে গেছে। ও বলে না আমাদের ঘুম, ভাই আমাদের ঘুম কিন্তু খুব ভালো হয়, আমরা শুলেই ঘুমিয়ে পড়ি ভাই। আমরা ওই মানুষের লুটে পেটে খাই না, আর ওই জুতো মেরে গরু দান আমরা করি না, মানুষ খুন করে আমরা চাকরি দেই না, আমরা মানুষের জন্য এসেছি। ভাঙড়ে আর একটা ওই 4টে লাইট লাগিয়ে দিয়েছে, ধেই ধেই করে নাচে, আর একটা 4টে মানুষ ওনাকে ভোট দিয়ে এটা দিল্লিতে পাঠিয়েছে, আর উনি এসে বলে দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, 4টে লাইট লাগিয়ে দে, আর ওই গান বলে দে দে পাল তুলে দে। এসব অনেক কথা আছে ভাই। আমি যদি একটা কথা বলি, নওশাদ ভাইয়ের বিরুদ্ধে আঙুল তোলা বন্ধ করো। নওশাদ ভাই 5 বছরে কি করেছে তার জবাব আমি নিজে দায়িত্ব নিয়ে, নওশাদ ভাই দেবে, উত্তরটা দেবে। তোমরা যে 4টে এর আগে এমপি ছিল, বর্তমানে এখন সায়নী ঘোষ, 3টে এর আগে ছিল, বর্তমানে সায়নী ঘোষ, সায়নী ঘোষের জবাবটা দেওয়া। ওই 4টে লাইট লাগিয়ে আর দে দে পাল তুলে দে, ওইটা বন্ধ করতে বলো। আর ওই মোল্লা সাহেব যে ওই গিয়ে ওই পুজো মণ্ডপে গিয়ে করছে, ওইসব বন্ধ করতে বলো। মানুষ জেনে গিয়েছে, বুঝে গিয়েছে তুমি কি জিনিস, তুমি কি মাল, সে আমরা ভালো জানি। আর তুমি এই ভাঙড়ে এই ক্যানিংয়ে কি করছো, ক্যানিংয়ের মানুষ তোমাকে জবাব দেবে, আর ভাঙড়ের মানুষ তোমাকে ওই পশম, তোমার যে গায়ে যত পশম আছে সেই পশমগুলো হিসাব নেবে, তুমি এটা মাথায় রেখো। ও এই ধরনের কথা বলে না। যে লোকটা বলেছিল গরিবের আল্লাহ, সেও কাফের। তার কারণ বলে দিচ্ছি, যে জেসিবি দিয়ে ঘর ভাঙে, যাদের দলের নেতারা বলে সওগাত ভাইয়ের কাছে যেন জেসিবি ধার করে ভাড়া করে না নিয়ে আসতে হয়, তাহলে সেসব নেতারা কি করে গরিবের, কি করে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেয়? আমি ফের বলছি, ক্যানিংয়ে ভাঙড়ে তুই কত বড় বাপের বেটা আছিস, তোর সঙ্গে 2026-এ ময়দানে লড়াই হবে।